এরকম পারফেক্টলি মোচার ঘন্ট বানাতে চান তাহলে রেসিপিটি দেখে নিন। মোচা খেতে তো আমাদের খুবই ভালো লাগে, কিন্তু ছাড়ান দিতে খুবই কষ্ট। তার জন্য তো খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। তার জন্য দেখুন প্রথমেই কিন্তু আমি মোচার ফুলগুলোকে মোচার থেকে আলাদা করে নিয়েছি, আর মোটা আর পাতলা অংশটা আলাদা করে নিয়েছি। কেটে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি। ভিজিয়ে রাখা ছোলা, আলু, টমেটো আর নারকেলটাকে কুচি করে রেখেছি। একটা প্রেসার কুকারের মধ্যে এখানে আমি মোচা ছোলাটাকে এখানে দিয়ে দেবো। তার মধ্যে এখানে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, অল্প জল। তারপর 2 থেকে 3টে সিটি আমি এখানে দিয়ে দেবো। তারপরে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, আদা অল্প আর জিরে 1 চামচ দিয়ে এখানে একটা পেস্ট বানিয়ে নেব। কুচি করে রাখা নারকেলটা এখানে আমি ভেজে নেব। ভাজা হয়ে এলে ওই তেলেই আমি এখানে লং, এলাচ আর এলাচটা ভেজে নিয়ে সেই আদার পেস্টটা এখানে এখানে দিয়ে দেবো। আর 1 চামচ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি এখানে আর দিইনি। তারপরে আগে থেকে টমেটো আর আলু কুচিটা এখানে দিয়ে দিয়েছি। এরপর কিন্তু ঢাকা দিয়ে কষিয়ে নেব। এরপর মোচাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে রেখেছিলাম। এখানে জল ঝরানো মোচাটা দিয়ে দিলাম। 2 চামচ গোবিন্দভোগ চালের একটা পেস্ট বানিয়ে নিলাম। ভেজে রাখা নারকেলটাও এখানে দিয়ে দিয়েছি। গোবিন্দভোগ চালের পেস্টটাও এখানে দিয়ে দিলাম। ফ্রেশ কোকোনাট কিছুটা অ্যাড করলাম। আর 1 চামচ গরম মশলা, 1 চামচ ঘি এখানে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে চিনি দিতে পারেন, আমি দিইনি। খেতে দেখতেই কত সুন্দর, মানে দেখেই তো জিভে জল চলে আসছে। খেতে তো দারুণ হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।